আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কিছু ফেরেশতাকে নিয়োজিত করা আছে, কিছু ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে। ইয়াতুফুনা মিনাত তুরুক, তারা দুনিয়ার বিভিন্ন রাস্তার অলি গলিতে তারা ঘুরে বেড়ায়। ইয়ালতামিসুনা আহলে যিকরি, এবং আহলে জিকির যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যারা করে তাদেরকে তারা অনুসন্ধান করতে থাকে, খুঁজতে থাকে বিভিন্ন অলি গলি খুঁজে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন তারা কোনো কওমকে, কোনো গোষ্ঠীকে পেয়ে যায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাহলিল, জিকির আজকার করছে, এরকম কওমকে যখন পেয়ে যায় তখন ফাতানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, তখন ফেরেশতারা অন্যান্য ফেরেশতা যারা আছে সকলকেই ডেকে পাঠান, সকলকেই জমায়েত করেন। জমায়েত করে সকল ফেরেশতা মিলিত হয়ে ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, জিকিরকারী বৈঠক, আল্লাহর জিকির করনেওয়ালা যে বৈঠক, সে বৈঠক থেকে শুরু করে প্রথম আসমান পর্যন্ত তারা তাদের পাখা দিয়ে, তাদের পর দিয়ে পুরো বৈঠকটাকে একেবারেই ঢেকে ফেলে, আবৃত করে নেয়। আবৃত করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ফরিয়াদ জানাতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ফায়াসালুহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, এই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারে কি বলে, দুনিয়াতে আমার বান্দারে কি বলে জানো? ওয়া হুয়া আ'লামু মিনহু, বান্দারা কি বলে সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের থেকেও বেশি জানেন। তারপরে মহান রব্বুল আলামিন জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে যে মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলে দুনিয়াতে? তখন ফেরেশতারা বলে, রাবি বলছেন, ওয়া ইয়াকুলুন ইউসাব্বিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, এই বান্দাগণ তোমার তাসবিহ পড়ে, মানে সুবহানাল্লাহ বলে, ইউকাব্বিরুনাকা তারা আল্লাহু আকবার বলে, ইউমাজ্জিদুনাকা তারা আপনার বরত্ব বর্ণনা করে, ইউহাম্মিদুনাকা তারা আলহামদুলিল্লাহ বলে, তাসবিহ, তাহলিল, জিকির আজগারে তারা সব সময় ব্যস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল রাউনি, তারা কি আমাকে দেখেছে? আমাকে যে এত স্মরণ করে, আমার কথা যে এত বলে, তো তারা কি আমাকে দেখেছে? নিজ চোখে দেখেছে কি তারা আমাকে? ফেরেশতারা বলে, আল্লাহি ইয়া রাব্বি মা রাউকা, হে আল্লাহ রাব্বুল আলামিন, তারা আপনাকে দেখে নাই, তারা কখনো আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে বলেন যে কাইফা লাউ রাউ নি, কেমন হতো, তারা কেমন ইবাদত করতো যদি তারা আমাকে দেখতো, তাহলে কেমন ইবাদত করতো? তখন ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাব্বুল আলামিন, তারা আশাদ্দা হামদান আশাদ্দা তাহমিদান, কানু আশাদ্দা তাহমিদান, তারা সব থেকে বেশি প্রশংসা করতো আপনার, সব থেকে বেশি তাসবিহ, তাহলিল, এই সব কিছু বেশি বেশি করতো, বেশি বেশি ইবাদত করতো আপনার। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে যে বিমা মিম্মা ইয়াসআলুন, তারা কি চায়, চায় কি? এত তাসবিহ, তাহলিল, আমার কথা স্মরণ, এর মাধ্যমে তারা কি চায়? ফেরেশতারা তখন বলে, ইয়া রাব্বুল আলামিন, তারা জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন আল্লাহ তাআলা বলেন যে হাল রাআউহা, তারা কি জান্নাত দেখেছে? জান্নাত কি দেখেছে তারা? তো ফেরেশতারা বলে, লা ইয়া রাব্বি লা ইয়ারাহা, তারা জান্নাত দেখতে পারে নাই, তারা কখনো জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কাইফা লাউ রাআউহা, তারা কেমন ইবাদত করত যদি তারা জান্নাত দেখতে পেত? তাহলে তারা কেমন, কি করত, কি কাজ করত? ফেরেশতারা বলেন, ইয়া রাব্বুল আলামিন, তাহলে তারা জান্নাতের প্রতি বেশি উৎসাহী হতেন, জান্নাত বেশি বেশি কামনা করতেন, জান্নাত পাওয়ার যত আমল রয়েছে সবগুলো আমল তারা করতেন, এবং যে কোনো মূল্যে তারা জান্নাত পাইতে চাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে বিমা ইয়াতাআব্বাদুন, কোন বস্তু থেকে তারা আশ্রয় চায় বলো তো? তখন ফেরেশতারা বলবেন, ইয়া রাব্বুল আলামিন, তারা মিনান নার, জাহান্নাম থেকে আশ্রয় চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে হাল রাআউহা, তারা কি জাহান্নাম দেখেছে? তো ফেরেশতাগণ বলবেন, লা ইয়া রাব্বি, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কাইফা লাউ রাআউহা, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তারা কি কাজ করত? ফেরেশতারা তখন বলছেন যে ইয়া রাব্বুল আলামিন, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কানু আশাদ্দা ফিরারান, তাহলে তারা জাহান্নাম থেকে সব থেকে বেশি
পলায়ন পর হতো, পালিয়ে যেত, প্রচণ্ড ভয় পেয়ে যেত। এখান থেকে মুক্তি কামনার যতগুলো উপায় আছে সবগুলো পথ তারা অবলম্বন করত। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইন্নী উশহিদুকুম, হে ফেরেশতারা, তোমাদেরকে আমি সাক্ষী রেখে আমি বলছি, কদ গফারতু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই মাজলিসে যতগুলো লোক উপস্থিত রয়েছে সকলকে ক্ষমা করে দিলাম। আমার প্রশ্নটা হইল, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলে কেউ দেখার আছে? কেউ কিছু বলার আছে? কেউ কোনো প্রশ্ন করার আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী কেন রাখলেন? কারণটা কিছু, সাক্ষী রাখার তো প্রয়োজন নেই। সাক্ষী রেখেছেন নিজের বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, এবং তাদের জন্য যে ক্ষমা অবধারিত সুনিশ্চিত, এটা যে গোপন বিষয় নয়, এটা যে প্রকাশ্য বিষয়। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ইন্নী উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, তাদেরকে ক্ষমা করলাম। ফাকালা আহাদুম মিনাল মালাইকাতি, ফেরেশতাদের একজন তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া রাব্বুল আলামিন, ফুলানুন, ওই যে অমুক ব্যক্তি, সে জিকিরের জন্য আসে নাই, তোমার জিকিরে, তোমার স্মরণে আসে নাই, আল্লাহর জিকিরের জন্য আসে নাই। ফাইন্নাহু ইয়াতি বিহাজাতিন, সে অন্য কোনো দরকারে এসেছিল, অন্য কোনো প্রয়োজনে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে সে এমন একটা বৈঠকখানায় জমায়েত হয়েছে, সে বৈঠকখানা থেকে কেউ ক্ষমা মুক্ত থেকে যায় না, সকলেই ক্ষমা পায়। সুবহানাল্লাহ। তো কোনো জিকির আজগারের বৈঠকের ছোঁয়াও যদি কেউ পায়, কোনো বাতাস যদি পায়, সে বাতাসের ওসিলাতেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে। আর এই জিকির আজগারের মাধ্যমে সময়ের সঠিক মূল্যায়ন করা যায়। আজকের যুব সমাজ তো শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত, গান বাজনা, অশ্লীল ছবি, এই নানান কিছু নিয়েই তারা ব্যস্ত। বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দেখবেন। আর মাশাআল্লাহ, ঢাকা শহরে এত নোংরামি যে এতটাই চলে, এত নোংরামি চলে, যেটা এখন আবার দেখছেন থলের বিড়ালও বের হয়েছে, থলের কাপড়ের নিচের বাঘটাও বের হয়েছে, বাঘগুলোও বের হয়েছে, যত আকামের হোতা সবগুলো বের হয়েছে। এগুলো যুব সমাজকে নষ্ট করার সব থেকে বড় রাঘব বোয়াল। আসলে আমাদের যুব সমাজকে ইবলিস চাই নষ্ট করতে, ইবলিস চাই ধ্বংস করতে, আর ইসলাম চাই যুব সমাজকে একটা সুন্দর জীবন দিতে। এর জন্য যুব সমাজকেও বলবো, ইসলামের উপরে এসে আল্লাহর জিকিরে, মানে প্রথম বলবো যে আত্মাকে খোরাক দিন, আত্মাকে কাজ দিন। কোনো আত্মাকে যদি খোরাক না দেন, কোনো আত্মাকে যদি কাজ না দেন, তাহলে সে আত্মায় বা সেই মাথায় ইবলিসের ওয়াসওয়াসা, ইবলিসের কুমন্ত্রণা বাসা বাঁধবে। আসলে আজকের সময় আমাদের যুব সমাজের কাজ নেই, কারণ দিন শিখে না, দিন বুঝতেও চায় না, দিন মানতেও চায় না। কাজ যখন নেই তখন ইবলিস মশাই এসে বসে পড়েছে। বেকার যুবকদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা সফরে গেছেন, তো সফরে যে দেখছেন যে রজুলুন ইয়াতবাউল হামামাতা, একজন ব্যক্তি, একজন মানুষ একটা কবুতরের পিছনে দৌড়াদৌড়ি করছে। কবুতর সামনে সামনে যাচ্ছে, ও কবুতরের পিছনে দৌড়াচ্ছে, কাজ নেই তো দৌড়াচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু ইয়াতবাউশ শাইতানা, শয়তান শয়তানের পিছনে ঘুরে বেড়াচ্ছে। বোঝা যায় যার কাজ নেই, উদ্ভট সময় ব্যয় করে, এটাও কি শয়তানের কাজ? শয়তান শয়তানের পিছনেই ছোটে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দিনটাকে বোঝার চেষ্টা করুন এবং সেই দিন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করার আমরা চেষ্টা করতে পারি। এর পরবর্তী পয়েন্ট যেটি হলো, সেটি হলো বৈধ যেগুলো। আমাদের যুব সমাজ তো আপনার কি বলে, বিনোদন প্রিয়, তাই না? তারা বিনোদন খুব পছন্দ করে। বিনোদন পছন্দ করতে যেয়ে বিভিন্ন জায়গায় তারা পরনারীর সঙ্গে হাত ধরে ঘোরাফেরা করে। এরকম বিনোদনের উপায় হলো, এখনকার বিনোদনের উপায় হলো নগ্নতা। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে উল্লেখ করেছেন যে মুমারাসাতুর রিয়াদাতিল মাহমুদা, মানে প্রশংসনীয় শরীর চর্চামূলক বিনোদন, যেটা যুব সমাজের জন্য গ্রহণ করা বৈধ। এই কাজগুলো করা বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই কাজগুলো হতো। সব থেকে বড় বিনোদন, যারা বিবাহিত রয়েছেন তারা বিবাহ করে স্ত্রীর সঙ্গে বিনোদন করবেন, যারা বিবাহ করেন নাই, বিবাহের বয়স হয়েছে, ওই ঝাপঝরের নিচে গোপনে গল্প করার থেকে দ্রুত বিয়ে করে একটা অধিকার লাভ করাটাই উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একবার কোনো একটা সফরে ছিলাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাসাবাকানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিলেন। স্বামী এবং স্ত্রী দুজন মিলে দৌড় প্রতিযোগিতা দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাসাবাকতুহু বিরিজলাইয়া, আমি আমার নিজের পায়ের উপরে ভর করে রসুলকে পিছনে ফেলে আমি আগে চলে গেলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ফালাম্মা হামালতুল লাহমা, যখন আমি মোটা তাজা হয়ে গেলাম, মানে আমার যখন স্বাস্থ্য বেড়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিলেন। কিন্তু ফাসাবাকানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগে চলে গেলেন। আমার আগে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বলছেন, ফাযালিকা সাবকা, এই প্রতিযোগিতার সেটার প্রতিশোধ, ওই যে একদিন পরাজিত করেছিলে ওটার প্রতিশোধ আজকে নিলাম। বিনোদন, সুস্থ বিনোদন, এগুলোই তো হওয়া উচিত। পরনারীর হাত ধরে নয়, স্ত্রী থাকা অবস্থায় অন্য কোথাও দিকে নয়, অন্যদিকে তাকানো দিয়ে নয়, এগুলো বিনোদন নয়, বরং বিনোদন নামক শয়তানি কালচার। সময়কে যখন আপনি সঠিক পথে ব্যবহার করবেন, তখন আপনার হয়তো একসময় বোর লাগছে, খারাপ লাগছে, অস্থির লাগছে, ভালো কথা লাগছে, লাগতেই পারে, ব্যবসায়িক ঝক্কি ঝামেলা থাকতেই পারে। আপনি আপনার প্রিয়তমা স্ত্রীর কাছে যে 1 ঘন্টা ব্যয় করুন, তার সঙ্গে মনের কথাগুলো শেয়ার করুন, তার সঙ্গে কথা বলুন, তাও হচ্ছে না, তাকে নিয়ে ঘুরতে বের হন। ওই রাস্তায় বের হয়ে অন্যের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। তো সুস্থ বিনোদন চর্চা সময়ের সঠিক মূল্যায়নের একটা বড় একটা উপাদান। পঞ্চম হলো জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। জনকল্যাণে, জনসেবায়, মানুষের উপকারে, যাতে মানুষের উপকার হয়, মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখা। সুযোগ পেলে মানুষের 2 টাকা নিজের পকেটে পুড়ে দেওয়া, সুযোগ পেলে এতিমের টাকা নিজের ভিতরে পুড়ে দেওয়া, সুযোগ পেলে প্রতিবেশীর জমি নিজের জমির ভিতরে ঢুকে দেওয়া, সুযোগ পেলে প্রতিবেশীর বাসার অর্ধেক নিজের নামে দখল করে নেওয়া, এমনটি নয়। এটা জনকল্যাণ না, বরং জনকল্যাণমূলক কাজে নিয়োজিত রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 20 বছর বয়সে যখন হিলফুল ফুজুল বা হালফুল ফুজুল প্রতিষ্ঠা করলেন নবুয়ত পাওয়ার আগে, তাই সেই প্রতিষ্ঠা করার উদ্দেশ্যটাই ছিল জনসেবা করা, মানুষের কল্যাণে এগিয়ে যাওয়া। উদ্দেশ্যটাই ছিল যে সকল ব্যক্তিরা মাজলুম, অত্যাচারিত, সেই সকল অত্যাচারিত ব্যক্তিদেরকে সাহায্য করা, অনাহারীর মুখে আহার তুলে দেওয়া, এগুলোই ছিল লক্ষ্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে তার জীবনটাকে তিনি বলা চলে অসহায় মানুষদের পাশে দাঁড় করিয়েছেন এবং তিনি জনকল্যাণমূলক কাজে নিজেকে ব্যয় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা আন মুসলিমিন, যে ব্যক্তি কোনো মুসলিমকে সাহায্য করে, কোনো কষ্ট দূর করে সাহায্য করে, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্ট লাঘব করে তাকে সাহায্য করবেন কিয়ামতের দিন। তো দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে সাহায্য করে, বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাহায্য করবেন। কিয়ামতের দিন সাহায্য মানে ক্ষমা করার মাধ্যমে, নানাবিধ অপরাধকে গোপন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন।